দর্শক বন্ধু, আগামীকাল 25 জুলাই 2025 বঙ্গাব্দের 8ই শ্রাবণ শুক্রবার 1432 সূর্যোদয় ভোর 5:09, সূর্যাস্ত সন্ধ্যে 6:17। তিথি শুক্লা প্রতিপদ, থাকবে রাত্রি 12টা পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা দ্বিতীয়া। আগামীকাল যে সমস্ত সেই সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি, বিপ্র বর্ণ, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, মার্জার্জনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে শনি মহাদশায়। কিন্তু আগামীকাল বিকেল 4:01 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি, বিপ্রবর্ণ, কিন্তু তাদের হবে অশ্লেষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মার্জার্জনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ড অথবা হ দিয়ে রাখা হয় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে শিশুর নামকরণ, বীজ বপন, বৃক্ষাতি রোপণ, বিবাহ দিনক্ষণ নির্ধারণ, বিশেষ পুজো পাঠ, নতুন কর্মসংস্থানে যোগদান, শান্তি সস্তায়ন, গ্রহ পূজা, বাস্তু পূজা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ আরম্ভ, ঔষধকরণ, ঔষধ সেবন, সম্পত্তি ক্রয় বিক্রয়, ধান্য স্থাপন, ধান্য রোপণ, ধান্য ছেদন, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, শিল্প আরম্ভ, কারখানা আরম্ভ, গর্ভবতী থেকে পঞ্চামৃত বা সাতভক্ষণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, অনুসন্ধানকালে আমি দেখেছি পৃথিবীর প্রতিটি মানুষ তার সন্তানকে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী রূপে দেখতে চায়। এর জন্যে তারা নানা রকম ভালো স্কুলে পড়াশোনা করায়, ভালো ভালো সমস্ত কিছু তাদেরকে উপহার দেয় তাদের মন খুশি রাখবার জন্য, এবং তাদের চেষ্টা করে কি করে তার ভালো হবে, কিন্তু গোড়ায় গলত থেকে যায়। হ্যাঁ বন্ধু, সত্যিই তাই। আমরা অনেকেই জানি না, সত্যি জানি না। বর্তমানে সিজারিয়ান বেবি হচ্ছে। আমরা প্ল্যান করে আমার বেবিকে কখন জন্ম দেবো তার জন্য আমরা কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে আমরা বলছি কোন সময়টা ভালো বলুন, সেই সময়টা আমি আমার শ্বশুর সন্তানের জন্ম দেবো। জ্যোতিষশাস্ত্রজ্ঞ ভালো সময়টা বলে দিচ্ছে, কিন্তু সে কখনোই জিজ্ঞাসা করছে না আপনাদের জন্মের সময় তারিখ বলুন, আপনাদের ভাগ্য নির্ধারণ করবার পর তারপরেই শিশুর ভাগ্য নির্ধারণ করব। হ্যাঁ বন্ধু, কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে না। নিয়ম হচ্ছে বাবা মায়ের জন্মের সময় তারিখ নিয়ে তারপর বিচার করে বলতে হয় যে কোন সময়টা শিশু সন্তান জন্ম হলে সে সৌভাগ্যবান তথা আজ্ঞাকারী এবং সর্বক্ষেত্রে জয়ী হবে, বংশের নাম উজ্জ্বলকারী হবে। তার জন্য আরো একটি জিনিস দরকার, সেটা হচ্ছে মিলনের সময়ে। হ্যাঁ বন্ধু, ভ্রূণটা কখন জন্ম হচ্ছে, যে সন্তানটা জন্ম হবে তার ভ্রূণ আপনি জন্ম দিচ্ছেন সেই সময়টা নির্ধারণ করতে হবে। এই সময় ভ্রূণের জন্ম দিলে সেই শিশু সন্তানটি সত্যি সত্যি সৌভাগ্যবান, আজ্ঞাকারী তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। সেটা জানবার জন্য আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে একটা ফোন করতে পারেন, অবশ্যই বলে দেবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।